আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। ভালো জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি বলুন। জি, আমার ছোট ছোট দুইটা প্রশ্ন। একটা হলো যে মানে ফজরের ওয়াক্তর 10-15 মিনিট আগে কি যদি উঠে তাহাজ্জুদ নামাজ পড়ি তাহলে কি এটা পড়া যাবে? এটা একটা। আর আরেকটা হলো যে আহ বেতেরের নামাজের তৃতীয় রাকাতে আমি সূরা ফাতিহা একটা সূরা মিলালাম, তারপরে কি হাত ছেড়ে দোয়া কুনুত পড়বো? তৃতীয় রাকাতটা একটু ক্লিয়ার করবেন প্লিজ। একটা করে প্রশ্ন করলে ভালো। বলছেন যে ফজরের আগে 10 মিনিট আগে কি তাহাজ্জুদ পড়া যাবে? তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে সালাত আদায় করা, মানে রাত্রে যখন সাধারণত লোকেরা ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করা। এই তাহাজ্জুদের সময় শুরু হয় এশার সালাতের পরপর। এশা যদি রাত 8টা-9টায় হয়ে যায়, যেমন সৌদি আরবে 8টাতে এশা হয়ে যাচ্ছে, আমাদের দামামে এই রাত 8টা থেকে শুরু করে ফজর হচ্ছে ধরুন 3:30 পর্যন্ত, একবারে ফজর আজান পর্যন্ত শেষ সময় হচ্ছে তাহাজ্জুদের। এতে আপনি লম্বা পড়তে পারেন, মাঝারি পড়তে পারেন, অল্প সময় পড়তে পারেন, আপনি পুরো 11 এমনকি 13 পড়তে পারেন, 9 পড়তে পারেন, 7 পড়তে পারেন বেতর সহ, আবার 5, 3, 2 রাকাত পড়ে 1 রাকাত, সেটাও তাহাজ্জুদ, কিন্তু সর্বনিম্ন। যদি আমাদের দেশের ভাষায় সেই তাহাজ্জুদ নাই, কিন্তু আপনি সর্বনিম্ন 2 রাকাত সালাত আদায় করলেন আর 1 রাকাত বেতর পড়লেন, সেটাই তাহাজ্জুদের অংশ। যদি একেবারে সর্বনিম্ন অল্প তাহাজ্জুদ 10 মিনিটে যতটা আপনি সালাত আদায় করতে পারবেন ততটা করে নেবেন। যদি 4 রাকাত পারেন 4 রাকাত আদায় করলেন, 1 রাকাত বেতর পড়লেন, সেটা আপনার তাহাজ্জুদ। তবে তাহাজ্জুদের জন্য একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। হাদিসে ফজিলত রয়েছে, কেউ যদি 10টি আয়াত দিয়ে কিয়াম করে তাহাজ্জুদ পড়ে তার ফজিলত তার চাইতে বেশি ফজিল কেউ যদি 100টি আয়াত দিয়ে পড়ে। তো যথাসাধ্য একটু সময় নিয়ে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় প্রশ্ন করলেন বেতর সম্পর্কে, যে বেতরের শেষ রাকাতে যদি সূরা ফাতিহার পরে একটি সূরা মিলাই আর তারপরে দোয়ায়ে কুনুত পড়ি। দোয়ায়ে কুনুত পড়া সুন্নাত। প্রথম কথা, দোয়ায়ে কুনুত যারা ওয়াজিব বলে সেই মতটি ঠিক নয়। দোয়ায়ে কুনুত সুন্নাত, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবারা দোয়ায়ে কুনুত ছেড়েছেন, মাঝে মাঝে করেছেন, মাঝে মাঝে ছেড়েছেন। ওয়াজিব হলে ছাড়া মোটেই জায়েজ হতো না। আর এটা ভুলে গেলে এজন্য সহজ সিজদাও নেই, বরং ইচ্ছা করে মাঝে মাঝে ছাড়বেন, এটি সুন্নাত। দোয়ায়ে কুনুত রুকুর আগেও পড়তে পারেন, মানে তেলাওয়াতের পরে, আবার রুকুর পরেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, দুটোই জায়েজ আছে। উলামাদের ফুকাহাদের ইখতিলাফ রয়েছে যে রুকুর আগে ভালো আর রুকুর পরে বেশি ভালো, কিন্তু জায়েজ আছে। দোয়ায়ে কুনুত হাত তুলেও পড়তে পারেন আর হাত না তুলেও পড়তে পারেন। যদি হাত তুলে পড়েন সেটা সাহাবী থেকে প্রমাণিত, আর সাহাবী নিজে থেকে অবশ্যই করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই তিনি দিক নির্দেশনা পেয়েছেন। সুতরাং হাত উঠিয়ে যদি দোয়ায়ে কুনুত করেন, যেমন রমজান মাসে করছেন, তাহলে ভালো। মাঝে মাঝে করবেন, মাঝে মাঝে ছাড়বেন, হাত উঠাবেন, হাত উঠাবেন না, সবটাই জায়েজ ইনশাআল্লাহ। যে কোনো সূরা দিয়ে বেতর হইতে পারে। সূরা ইখলাস জরুরি নয়, সূরা কাফিরুন বা সূরা আলা জরুরি নয়, যদি এটি হচ্ছে উত্তম সুন্নাত। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। জাযাকুমুল্লাহু খাইরান। জি।